গাছ কাটা হয়েছে, দেখো কত আম পাড়া হয়েছে, ঘর ভর্তি আম, এখানে বস্তা ভর্তি আম, এখানে বস্তা ভর্তি করা আম, দেখতেই পাচ্ছ। এই দেখো কত বড় বস্তা, এই দেখো আম, এখানে আম, এখানে নারকোল, প্রচুর আমার বাপের বাড়ির গাছের আম। কাঁঠাল দেখো, সব কাঁঠাল এঁচড় চুরি হয়ে গেছে, এই কটাই এঁচড় আর কাঁঠাল রয়েছে, নারকোল সমস্ত পাড়া হয়েছে। আমাদের তো গ্রাম নেই, শহরের মধ্যেই গাছ, অথচ কত আম হয়। আমের সাইজ দেখলে আর আমের গন্ধে তুমি পাগল হয়ে যাবে। এক বস্তা এখানে বেশ কত হবে আমার অত আন্দাজ নেই, বলতে পারছি না। প্রচুর আম, প্রচুর আম। দেখো ওখানে দেখো এই বস্তাটা ভর্তি আম, এত আম হয়েছে। এখানে দেখো আমের সাইজ তোমাকে একটা তুলে হাতে দেখাই। যেমন মিষ্টি তেমনই তোমার কাঁচা মিঠে মতো। এখন একটা কাঁচা মিঠে আম মেখে খাবো। আর এঁচড়গুলো দেখো, এঁচড়ের সাইজ, এগুলো রেখে দিলে পেকে যাবে, বেশ বড় বড়ই হয়েছে। গাছটা পুরো কাটা হয়ে গেল। এই বস্তা ভর্তি আম, ভর্তি আম, আর পড়ে পড়ে সব এরকম ফেটে যাচ্ছে। গামলাটা দেখ, গোপাল বাবার হাতে ধরে। এই তো নিচে নিচে গাছে আম, গায়ে আম পাচ্ছি। কত আম দেখো বন্ধুরা, দেখো নিচ থেকে পাচ্ছে, আর এই দেখো গাছের কত আম পড়েছে দেখো। আরে নিচে প্রচুর আম পড়েছে, নিচে প্রচুর আম। এনে পুরো ঘেমে স্নান করে গেছি, বোনের মেয়ে আমরা। ভিডিও করার সময় পাইনি সারাদিন, কারোর ভিডিও দেখতে পারিনি, ভিডিও করতে পারিনি। আম কুড়োতে কুড়োতে আর এ করতে করতে সারাদিনটা চলে গেল। মা বাবা তো নেই, ওখানে আমার মা বাবা বসে আছে, তার বাড়ির আম, মায়ের হাতের, বাবার হাতের লাগানো গাছ, সমস্ত গাছের জিনিস আজকে এত পেরেছি কি আর বলবো। এই আম নিয়ে ছোটো বোনের বাড়িতে যাচ্ছি ওকে দিতে, কেন দুটো ছোট বাচ্চা রয়েছে, ও আসতে পারবে না সেই জন্য। আর এইটা দেখতে পাচ্ছ ডানলপ ব্রিজ, আর ওইদিকে দক্ষিণেশ্বর, এই সোজা গেলেই দক্ষিণেশ্বর। আর এইদিকে আমরা যাচ্ছি ব্যারাকপুর। এখানে দাদা বৌদি হোটেলের ওখানে ও আসবে, ওকে ওখানে আম নামিয়ে দিয়ে আমি চলে আসব। জানি না কতটা ভিডিও করতে পারবো, হুড়োহুড়ি করে বেরিয়ে পড়েছি, যতটা রাস্তা দেখাতে পারি। দেখো এই যে ওখান দিয়ে এই রেল ব্রিজটা হচ্ছে দক্ষিণেশ্বরের রেল ব্রিজ, এখান থেকে ট্রেনে করেও দক্ষিণেশ্বরে যাওয়া যায়, এসে নামলে এখান থেকে হেঁটে যাওয়া যায়। আর ওইটা হচ্ছে গাড়ি মানে যাওয়ার রাস্তা। এবার আমরা সোজা বেরিয়ে গেলাম। ভিডিওটা মোটামুটি ভিডিও করতে করতেই যাচ্ছিলাম, অনেক দিন পর আমরা এই রাস্তাটায় এলাম, তাই জন্য একটু ভিডিও করছি। দিয়ে আস্তে আস্তে বেশ সন্ধেই হয়ে গেছে। আমরা বেরিয়েছিলাম 4টের সময়, কিন্তু বাড়ি ফেরার টাইমে দেখো সন্ধে হয়ে গেছে, 7টা বেজে গেল। আমরা দাঁড়াইনি, দাদা বৌদির ওখানে এত ভিড় ছিল, ওকে ব্যাগটা নামিয়ে ওকে টোটোতে তুলে দিয়ে বেরিয়ে পড়েছি, কেন আমাকে ফিরতে হবে দোকানে, দোকানে না ফিরলে তো হবে না।
কেন লোক নেই আজকে দোকানে, সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আর ওই জন্য বোনকেও দেখাতে পারলাম না, কেন ক্যামেরা ধরতে পারিনি। আমরা গাড়ি থেকে নেমেছি, ওকে টোটোয় তুলে দিয়েই বেরিয়ে পড়েছি, সেই জন্য আর ক্যামেরা যে ধরবো সেটাও করতে পারিনি। যাই হোক, ভিডিও করতে পারিনি বলে রাস্তাতেই একটু দেখতে দেখতে যাচ্ছি। এই দিকটায় তো আসা হয় না, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। এরই মধ্যে কিন্তু আমি দোকানে পৌঁছেও গেলাম। দোকানে পৌঁছেই বলছিলাম দেখো কেমন ঘেমে স্নান হয়ে গেছি। এসে দোকানে বসলাম, কেননা দোকানে আজকে লোক কম আছে, ছুটি নিয়েছে, সেই জন্য বেশিটা টাইম আমি ওখানে দিতে পারিনি। আর পুরো স্নান করে গেছি, এসেই ক্যামেরাটা ধরেছি। প্রচণ্ড গরম, ঘেমে দেখো স্নান একদম। যাই হোক, এবারে আম গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এর আগে আর 2 বছর আম খুব কম হয়েছে, এবছর যেরকম আম হয়েছে সেরকম আমগুলো কাঁচাই ছিল, খুব যে পেকেছে তাও নয়। সবাইকে তো বলেছি এসে নিয়ে যেতে, কিন্তু কেউ তো সেরকমভাবে আসেনি। যারা এসেছে সবাইকেই দিয়ে দিয়েছি, আশেপাশে বোনেরা সব নিয়ে গেছে। আর যা ছিল ফাটা আম বেশিরভাগটাই কিন্তু পচে গেছে, মানে ফাটা রাখা তো যায় না এই গরমে। ফাটা আমগুলো সমস্ত পচে গেছে, 2 বস্তা ফেলে দিতে হলো। আর আশেপাশে যত ওয়েটাররা দোকানে কাজ করে, আশেপাশের দোকানে, তাদেরকেও অনেক দিয়েছি, আশেপাশের বাড়িতেও দিয়েছি। যাই হোক, এবার একটু ম্যাগি বানিয়ে খেয়ে নেব। তাহলে ভিডিওটা আজকে ছোট্ট একটা ভিডিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা।